শবে কদরে 5টি আমল এমন আছে, এই 5টি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি শবে কদরের যে পূর্ণ ফজিলত আছে সেই পূর্ণ ফজিলতটা আপনি পেয়ে যাবেন। নাম্বার 1, শবে কদরের প্রথম আমল হলো আপনি বেশি বেশি নামাজ পড়বেন, নিজেও নামাজ পড়বেন, নিজের ফ্যামিলির সব সদস্যদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন শবে কদর পেয়ে যেতেন তিনি আর মিস করতেন না, তিনি সাথে সাথেই নিজেও ঘুমাতেন না, আবার পরিবার পরিজনদেরকেও ঘুমাতে দিতেন না। নবীজি বললেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি বললেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, ওই ব্যক্তির অতীতের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন একজন, তিনি কে? তাহলে বোঝা গেল শবে কদরের প্রথম যে আমল, ফার্স্ট আমল হলো আপনি বেশি বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। যত বেশি নামাজ পড়বেন তত বেশি আপনার আমল নামাতে সওয়াব দেওয়া হবে। ইভেন আপনি ট্রাই করবেন শবে কদরে একেবারে শেষ দিকটাতে আপনি তাড়াতাড়ি উঠে যাবেন, তাহাজ্জুদে যাই নামাজ দাঁড়িয়ে যাবেন। ওই সময় আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনার সব চাওয়াগুলোকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া মাতলাইল ফজর। আল্লাহ তাআলা বললেন, শবে কদরের রাত্রে অনেকগুলো ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসে, আর সব ফেরেশতাদের সর্দার সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম হয়ে যান, আর তারা সব মাখলুকের জন্য, সব মানুষের জন্য রহমত আর শান্তি নাজিল করতেই থাকেন ফজর হওয়ার আগ পর্যন্ত। তাহলে বোঝা গেল যদি আপনি শবে কদরের বেশি বেশি দাঁড়িয়ে থেকে নামাজ পড়েন, আপনার এই নামাজটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এটা হচ্ছে নাম্বার 1 আমল। নাম্বার 2, শবে কদরের এই রাত্রে আপনি যত পারবেন একটা দোয়া বেশি বেশি পড়বেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই দোয়াটাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। এর মানে হলো, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমা করেন। আয় আল্লাহ, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন। আল্লাহ, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এটা গেল 2 নাম্বার আমল। শবে কদরের 3 নাম্বার আমল হলো আপনি যা পারবেন সামান্য হলেও দান সদকা করবেন, কারণ রমজান মাসে 1 টাকা দান করলে 1000 টাকা দান করা সব দান করেন একজন, তিনি কে? যত বেশি পারবেন দান করবেন। এ কদরের রাত্রে আপনি দান করার থেকে কখনো বিরত থাকবেন না। এটা হলো 3 নাম্বার আমল। 4 নাম্বার, এই রাত্রে আপনি যত পারবেন বেশি বেশি দুরূদ পড়বেন। যত দুরূদ পড়বেন তত বেশি আপনার উপরে রহমত নাজিল করবেন একজন, তিনি কে? নবীজি বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়। 10টা রহমত আল্লাহ তাআলা সাথে সাথেই নাজিল করে দিবেন আপনার উপরে। এই জন্য প্রিয় ভাই, শবে কদর পাবেন আর দুরূদ পড়বেন না, এমনটা যেন না হয়। চেষ্টা করবেন 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রে
সমান তালে ইবাদত করবেন এবং বেশি বেশি নবীজির উপর দুরূদ পড়বেন। কয় নাম্বার আমল বললাম? 4 নাম্বার সর্বশেষ যে আমলটার কথা বলবো, এই আমলটা সবাই করার ট্রাই করবেন। যদি এই আমলটা করতে পারেন, আপনার আমল নামা থেকে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দিবে, আর আপনার আমল নামাটাকে সওয়াব দ্বারা ভরপুর করে দেবেন একজন, তিনি কে? সর্বশেষ 5 নাম্বার আমল হলো, আপনি যা পারেন একটা সূরা হলেও এই রাত্রে আপনি নিজে তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা পারেন, সূরা ফাতিহাটাই আপনি তেলাওয়াত করবেন। সূরা নাস পারেন, নাসটাই আপনি বারবার বারবার তেলাওয়াত করেন। সূরা ইখলাস পারেন, ইখলাসটাই আপনি বারবার তেলাওয়াত করেন। যত তেলাওয়াত করবেন আপনার আমল নামাতে তত বেশি সওয়াব দান করবেন একজন, তিনি কে? প্রিয় ভাই, এই 5টা আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে কদরের যে ফজিলত, এই ফজিলত দান করবে। 1000 মাস ইবাদত করতে পারলে যে পরিমাণ সওয়াব, তার থেকে হাজার হাজার গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাত্রে আমল করা তৌফিক দান করুন। আমিন।